আসসালামু আলাইকুম। এডিসি আন্তর্জাতিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। চুক্তি থেকে কয়েক ইঞ্চি দূরে ছিল দুপক্ষ। আড়াগোচি। হরমুজ অবরোধের সিদ্ধান্ত যৌক্তিক কিনা প্রশ্নের মুখে ট্রাম্প। ইতিহাসে প্রথম নারী সেনাপ্রধান পেল অস্ট্রেলিয়া। হাঙ্গেরিতে নির্বাচনে ট্রাম্প পুতিনের বন্ধু অরবানের শোচনীয় হার। বর্তমান তেলের দাম দেখে আনন্দ করুন, ইরানের স্পিকার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। আপডেট সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় তেহরান মাত্র কয়েক ইঞ্চি দূরে ছিল বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচ্চি। রোববার ১২ এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে একথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। খবর আল আরাবিয়ার। তিনি বলেন, ইরান এই যুদ্ধের অবসান ঘটাতে সদিচ্ছা নিয়েই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশ নিয়েছিল। আব্বাস আরাগচ্চি আরও বলেন, ইসলামাবাদী যখন দুই পক্ষ একটি চুক্তি থেকে মাত্র কয়েক ইঞ্চি দূরে ছিল, তখন তেহরান অপর পক্ষের চরম অবস্থান, লক্ষ্য পরিবর্তন ও অবরোধের মুখোমুখি হয়। ইসলামাবাদ টক্স শিরোনামে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শনিবার ১১ এপ্রিল বিকাল থেকে শুরু হয়ে রোববার পর্যন্ত এই আলোচনা চলে। আলোচনা শেষে এক সংবাদ সম্মেলনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, আমরা এখনও পর্যন্ত ২১ ঘণ্টা আলোচনা করেছি এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা হয়েছে। এটাই ভালো খবর। তবে খারাপ খবর হল, আমরা এখনও কোনো চুক্তিতে পৌঁছতে পারিনি। আলোচনা ব্যর্থ হবার পর ট্রাম্প সামাজিক মাধ্যমে লিখেছেন, মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালীতে প্রবেশ ও বের হওয়া সব জাহাজ অবরোধ করার প্রক্রিয়া শুরু করবে। পরে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, এই অবরোধ শুধু ইরানগামী ও ইরান থেকে আসা জাহাজের ক্ষেত্রে প্রযোজ্য হবে। সোমবার ওয়াশিংটন সময় সকাল ১০টা থেকে এটি কার্যকর হবে। ট্রাম্প আরও বলেছেন, ইরানকে অবৈধ টোল দিয়ে পার হওয়া জাহাজও আন্তর্জাতিক জলসীমায় থাকলেও আটকানো হবে। তিনি লিখেছেন যে অবৈধ টোল দেবে, সমুদ্রে তার নিরাপদ যাত্রা নেই। তবে এই অবরোধের বাস্তবিকতা কেমন তা নিয়ে প্রশ্ন উঠছে খোদ যুক্তরাষ্ট্রে। বিশেষজ্ঞরা বলছেন, অবরোধ একটি যুদ্ধের পদক্ষেপ এবং এটি কার্যকর রাখতে দীর্ঘমেয়াদে বিপুল সংখ্যক যুদ্ধজাহাজ দরকার। বাইডেন প্রশাসনের সাবেক পেন্টাগন কর্মকর্তা ডানা স্ট্রল বলেছেন, ট্রাম্প দ্রুত সমাধান চাইছেন। বাস্তবতা হল, এই অভিযান একা চালানো কঠিন এবং দীর্ঘমেয়াদে টেকসই নয়। সাবেক মার্কিন নৌপ্রধান অ্যাডমিরাল গ্যারি রাফেট সতর্ক করেছেন, অবরোধ শুরু হলে ইরান উপসাগরে জাহাজে হামলা করতে পারে বা মার্কিন ঘাঁটি থাকা উপসাগরীয় দেশগুলোর অবকাঠামোয় আঘাত করতে পারে। তিনি বলেন, আমি সত্যিই বিশ্বাস করি, আমরা এটা শুরু করলে ইরান কোনো না কোনোভাবে প্রতিক্রিয়া দেখাবে। ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী IRGC ইতোমধ্যে হুঁশিয়ারি দিয়েছে। তারা বলেছে, কোনো সামরিক জাহাজ প্রণালীর কাছে এলে সেটাকে যুদ্ধবিরতির লঙ্ঘন হিসাবে বিবেচনা করা হবে এবং কঠোরভাবে মোকাবেলা করা হবে। ট্রাম্প রোববার স্বীকার করেছেন, মার্কিন মধ্যবর্তী নির্বাচন পর্যন্ত তেল ও গ্যাসের দাম বেশি থাকতে পারে। এই যুদ্ধ ইতোমধ্যে অজনপ্রিয় হয়ে উঠেছে এবং রিপাবলিকানরা কংগ্রেস হারানোর আশঙ্কায় আছে। ডেমোক্র্যাট সিনেটর মার্ক ওয়ার্নার প্রশ্ন তুলেছেন, ইরান যদি প্রণালীতে আরও মাইন পাতে বা ট্যাঙ্কারে বোমা হামলা চালায়, তাহলে এটা কিভাবে গ্যাসের দাম কমাবে। বিশেষজ্ঞ স্ট্রল বলেছেন, দীর্ঘমেয়াদে এই সংকটের সমাধান কূটনীতি ও আন্তর্জাতিক রাজনৈতিক সদিচ্ছার মাধ্যমেই করতে হবে। প্রথমবারের মতো সেনাবাহিনীর প্রধান হিসেবে একজন নারীকে নিয়োগ দিচ্ছে অস্ট্রেলিয়া। লেফটেন্যান্ট জেনারেল সুস্যান কয়েলকে নতুন চিফ অফ আর্মি হিসেবে ঘোষণা করেছে দেশটির সরকার। আগামী জুলাই থেকে তার মেয়াদ শুরু হবে। সরকার এক বিবৃতিতে জানিয়েছে, বর্তমানে চিফ অফ জয়েন্ট ক্যাপাবিলিটিজ হিসেবে দায়িত্বে থাকা লেফটেন্যান্ট জেনারেল সুস্যান কয়েল জুলাই মাসে সেনাবাহিনীর প্রধান হবেন। তিনি লেফটেন্যান্ট জেনারেল সাইমন স্টুয়ার্টের জায়গায় দায়িত্ব নেবেন। প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবেনিজ এক বিবৃতিতে বলেন, জুলাই মাস থেকে অস্ট্রেলিয়ান সেনাবাহিনীর ১২৫ বছরের ইতিহাসে আমরা প্রথমবারের মতো একজন নারী সেনাপ্রধান পেতে যাচ্ছি। প্রতিরক্ষা মন্ত্রী রিচার্ড মার্লেস কয়েলের নিয়োগকে একটি ঐতিহাসিক মুহূর্ত বলে অভিহিত করেছেন। তিনি বলেন, সুসানের এই অর্জন আজ অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্সে কর্মরত নারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে।
ভবিষ্যতে যারা সেখানে কাজ করার কথা ভাবছেন তাদের জন্য এটি বড় অনুপ্রেরণা। ৫৫ বছর বয়সী কয়েল ১৯৮৭ সালে সেনাবাহিনীতে যোগ দেন এবং বেশ কয়েকটি ঊর্ধ্বতন কমান্ড পদে দায়িত্ব পালন করেছেন। মার্লেস বলেন, তিনিই হবেন সেনাবাহিনীর যে কোনো সার্ভিস শাখার নেতৃত্বদানকারী প্রথম নারী। বর্তমানে অস্ট্রেলিয়ান প্রতিরক্ষা বাহিনীতে এডিএফে নারীদের সংখ্যা প্রায় ২১% এবং ঊর্ধ্বতন নেতৃত্বের পদগুলোতে তাদের হার ১৮.৫%। এডিএফ ২০৩০ সালের মধ্যে নারীদের সার্বিক অংশগ্রহণের হার ২৫% উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। হাঙ্গেরিতে দীর্ঘ ১৬ বছর ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী ভিক্টর অরবান ও তার দলের ভরাডুবি হয়েছে। পার্লামেন্ট নির্বাচনে বড় বিজয়ের পথে রয়েছে পিটার মাজিয়ারের তিসজা পার্টি। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ বন্ধু ভিক্টর অরবান পরাজিত হয়েছেন। আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা না হলেও পরাজয় স্বীকার করে নিয়ে পিটারকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী অরবান। নির্বাচনের ফলাফল আসতে শুরু করার পর রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে পিটার বলেন, প্রধানমন্ত্রী ভিক্টর অরবান এইমাত্র আমাদের জয়ে অভিনন্দন জানাতে ফোন করেছিলেন। বিবিসির খবরে বাংলাদেশ সময় আজ সোমবার সকালে বলা হয়েছে, ৯৮% বেশি ভোট গণনা শেষে পিটারের মধ্য ডানপন্থী তিসজা পার্টি ১৩৮টি আসনে জয় পেয়েছে। অরবানের জাতীয়তাবাদী দল ফিডেজ পেয়েছে ৫৫টি আসন। কট্টর ডানপন্থী আওয়ার হোমল্যান্ড ৬টি আসনে জয় পেয়েছে। হাঙ্গেরিতে ১৯৯টি আসনে পার্লামেন্ট নির্বাচন হয়েছে। বিজয় উদযাপন করতে রাজধানী বুদাপেস্টের দানিউব নদীর তীরে পিটারের হাজারো সমর্থক জড়ো হয়েছেন। তারা উল্লাসে মেতেছেন। বিজয়ী ভাষণে পিটার বলেন, ভোটাররা আজ নতুন করে ইতিহাস লিখেছেন। পিটার দেশবাসীর উদ্দেশ্যে আরও বলেন, আজ রাতে মিথ্যাকে হারিয়ে সত্য বিজয়ী হয়েছে। আজ হাঙ্গেরির মানুষ দেশ তাদের জন্য কি করবে সেই আশায় বসে থাকেননি, বরং নিজেরা দেশের জন্য কি করতে পারেন সেই পথই বেছে নিয়েছেন। আপনারা সেই উত্তর খুঁজে পেয়েছেন এবং তা কাজের মাধ্যমে প্রমাণ করে দেখিয়েছেন। অন্যদিকে অরবান তার অনুসারীদের বলেন, এই ফলাফল বেদনাদায়ক। তিনি আরও বলেন, আমি বিজয়ী দলকে অভিনন্দন জানিয়েছি। দেশ পরিচালনার দায়িত্ব ও সুযোগ এবার আমাদের দেওয়া হয়নি। আমরা বিরোধী দল হিসেবে দেশ ও জাতির সেবা করব। পাকিস্তানে শান্তি আলোচনায় নেতৃত্ব দেওয়া ইরানি স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ বলেছেন, বর্তমান তেলের দাম দেখে আনন্দ করুন। এক্সে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে উপহাস করে তিনি এসব কথা লিখেছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, পাকিস্তানে শান্তি আলোচনার সময় দুই পক্ষই চুক্তির একদম কাছাকাছি ছিল, কিন্তু তেহরানকে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ চাপ, বারবার লক্ষ্য পরিবর্তন এবং অবরোধের সম্মুখীন হতে হয়েছে। এই তথাকথিত অবরোধের কারণে শিগগির আপনারা $4 বা $5 গ্যাস পাওয়ার দিনগুলোর কথা ভেবে নস্টালজিক হয়ে পড়বেন বলেও জানান গালিবাফ। এর আগে ইরানি গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে গালিবাফ বলেন, ইরান কোনো হুমকির কাছে আত্মসমর্পণ করবে না। দেশটির নৌবাহিনী জানিয়েছে, দেশটির জলপথের দিকে এগিয়ে আসা যে কোনো সামরিক জাহাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সম্প্রতি ইরানের ওপর যুক্তরাষ্ট্র নৌ অবরোধের ঘোষণা দেওয়ার পর তেলের দাম ব্যারেল প্রতি $103 ছাড়িয়ে গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর নতুন করে এই অবরোধের ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম রোববার ৮% বেশি বেড়ে ব্যারেল প্রতি $103 ছাড়িয়ে গেছে। যুক্তরাষ্ট্র এবং ইরানি কর্মকর্তাদের মধ্যে যুদ্ধবিরতি আলোচনা ব্যর্থ হওয়ার পর ট্রাম্প রোববার ঘোষণা করেন যে মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালীতে সব ধরনের জাহাজের প্রবেশ বা প্রস্থান আটকে দেবে। ৬ সপ্তাহেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের পর ব্রেন্ট তেলের দাম ব্যারেল প্রতি $119 ছাড়িয়ে যায়। তবে যুক্তরাষ্ট্র ও ইরান ২ সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করলে তা গত সপ্তাহে $92 নিচে নেমে আসে।